গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর আমি উঠে স্নান করে নিয়েছি। আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ, আমি ভীষণ কুঁড়ে হয়ে গেছি। তো যাই হোক, এখন যাব নিচে খেতে, খেয়ে এসে তারপরে রুম টুমগুলো গোছাবো, কারণ আর 2 দিন পর আমি চলে যাব আসানসোল। আর আমার ইন্টার্নশিপটা আসলে ওখানে পড়েছে, তো 2 মাসের জন্য ওখানে চলে যাব। তো তার জন্য সব গুছিয়ে টুছিয়ে আর কি দিয়ে যেতে হবে আমাকে, কেন কি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাহলে সব অবস্থা খারাপ হবে। 2 মাস যেহেতু থাকবো না। তো যাই হোক, এখন যাই নিচে খেয়ে আসি। খেয়ে দিয়ে এসে জাস্ট প্রচুর কাপড় ভিজিয়েছিলাম, কাপড় কাচাকাচি করলাম, আর ফোন এলো পার্সেলের। যাই হোক, একটা পার্সেল এসছে, একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, দেখি সেটা কেমন এসছে। এখন চলে এসেছি ছাদে জামাগুলো মিলবো বলে। শীতকালে এই ছাদের রোদে খুব ভালো লাগে। এই না, আজকে শরীরটা আমার ঠিক লাগবে না, ভালো লাগবে না। যাই হোক, আর ছাদ হচ্ছে একটা আলাদাই, মানে শীত হোক গ্রীষ্ম হোক, ছাদ খুব ভালো লাগে। গ্রীষ্মকালে সন্ধ্যেবেলা ছাদে হাওয়া খেতে ভালো লাগে, কিন্তু হস্টেলে তো সন্ধ্যেবেলা ছাদে এলাও না। যাই হোক, বাড়িতে থাকলে ছাদে হাওয়া খেতাম, কিন্তু এখানে সেটা হয় না। যাই হোক, আপাতত কাপড়গুলো মিলেনি। এই হচ্ছে জামা মেলা কমপ্লিট। ছুটির দিনে সবাই এক গাদা জামা কাপড় কাচে। যাই হোক, এটা হচ্ছে বাক্স বাদাম গাছ। এই ফলটা যে খাই সেটা আমি জানতাম না। এখানে এসে ফার্স্ট একজনের থ্রুতে এই ফল আমি খেয়েছি। এই যে ফল, এটা এখনো বাকি আছে লাল। এই যে এটা যেমন লাল হয়ে গেছে, এই লাল হয়ে বোধহয় আর একটু ব্রাউন ব্রাউন হবে, দেন এটা বোধহয় খায়। যাই হোক, আগের বার যখন হস্টেল এসেছিলাম নতুন, তখন খেয়েছিলাম। এখন এগুলো দেরি আছে, তখন বোধহয় আমি এখনো থাকবো না, আমি চলে যাব। তো ভালোই খেতে, বেশ আমন্ডের মতন খেতে। আর এই একটা গাছ, এটাকে ডেওয়া ফল বলে। এটা এখনো হয়নি, দেরি আছে হতে। এটা মেবি এটাকে জংলি কাঁঠাল সামথিং কিছু একটা বলে, বাট এই ফলটা আমার এখনো অবধি খাওয়া হয়নি, কেন কি এটা না হস্টেল থেকে অনেকটা গ্যাপে আছে, যার জন্য পারা যায় না। বাট খাওয়ার ইচ্ছা আছে। বেসিক্যালি জংলি কাঁঠাল। আর এই পাশেই হচ্ছে আলিপুর জাজ কোর্ট, এটা হচ্ছে কোর্টের রাস্তা। যাই হোক, আর এই হলো আমাদের হস্টেল। এখন আমি আর রিয়া ছাদে দাঁড়িয়ে আছি। ওরও কাপড় মেলা হয়ে গেছে, আমারও কাপড় মেলা হয়ে গেছে। এখন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গপ্প করছি। মুখ দেখাবে না বলছি, গপ্প করছি। বেলুনটা ফাটিয়ে দেবো, তখন বুঝতে পারবি। আমাদের গ্রুপের অর্ধেক জন নেই। রেনু চলে এসছে কালকে, রেনু আসছে একটু পরে কাপড় মিলতে। আবার রেডি হয়ে গেছি, আমি আর রেনু বেরিয়েছি একটু ঘুরতে। এখন যাচ্ছি পার্ক স্ট্রিট। গাড়ি পার্ক স্ট্রিটে কিছু নেই, লাইট ছাড়া। আমরা লাইট দেখতেই যাচ্ছি, হেঁটে হেঁটে লাইট দেখবো আর চলে আসবো। যাই হোক, এখন বাজে 5টা, 7টার মধ্যে হস্টেল ঢুকতেই হবে। যাই, চলে এসেছি আমরা পার্ক স্ট্রিট। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? সেন্ট জেভিয়ার্স অ্যালেন পার্ক।
পার্ক স্ট্রিটটা পুরোটাই হাঁটার জন্য, শুধু হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্মের মধ্যেই, এখন হেঁটে যাচ্ছি। কখন বেরোবো এখান থেকে ভগবান জানে। হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, এরপর আরও হাঁটতে হবে লাইট দেখার জন্য। কি হয়েছে? কি রে ভাই, হচ্ছে না কেন? রেনু, কেমন ভিড় রে? মাঝাতে ফিরে যেতে হবে, মাঝাতে ফিরে যেতে হবে, বুঝেছিস? ছবি তুলে দেবো তোর তাহলে কি করে তোর মনে থাকবে যে আমি তোকে নিয়ে এসেছিলাম। ওটাও তুই নিয়ে নিয়ে একটা ভালো ফটো আছে। কোনটা দরকার? করেই দিবি এমনি তুলে আমি লেন্স পাল্টেছি। মেকানিক্যাল চলছে। আচ্ছা এবার দুটোতে নাচা নাচি। আমি আর নর্মদার একটু বসি তোমরা একটু নাচো। চ এবার আমরা রওনা দিই। আমরা ভিড় ঠেলাঠালি করে চলে এসেছি, এখন হোস্টেল যাবে দৌড়ে দৌড়ে, কারণ 6:40 অলরেডি বাজছে।
7টায় গেট বন্ধ হয়ে যায়। Station Jatin Das Park. যাই হোক, প্রথমবার ভিড় ঠেলাঠেলি করে পার্ক স্ট্রিটের লাইভ দেখতে খুব ভালো লাগলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।